একটি শান্ত সবুজ গ্রামে থাকতো রাশেদ নামে একজন গরিব লোক। গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর আর গাছপালায় ঘেরা ছিল। তার একটি গাভী ছিল। সে তার গাভী থেকে প্রতিদিন দুধ দহন করত। সেই দুধ বাজারে বিক্রি করে তার দিনগুলো ভালো মতোই কেটে যাচ্ছিল। টম্পার মা, আজকে তো বেশ ভালোই দুধ হলো। বাজারে যাব, বলো কি কি আনতে হবে। দুধ বিক্রি করে আসার সময় সব নিয়ে আসবো। বাজারে এখন বেশ দুধের চাহিদা রয়েছে, তাই দামটা অনেক চড়া। ভালো টাকা পাবো আজকে। ঘরে তো কিছুই নেই, সব একেবারে ফুরিয়ে গেছে। তুমি চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ এবং পটল সব কিছুই নিয়ে আসবে, কেমন? আচ্ছা বউ, ঠিক আছে, আমি মনে করে সব কিছুই নিয়ে আসবো। এমন সময় তাদের মেয়ে টুম্পা কোথা থেকে জানি দৌড়ে আসলো। বাবা, বাবা, তুমি বাজারেই যাচ্ছ? আমার জন্য একটা খেলনা নিয়ে আসবে গো প্লিজ। আমার বান্ধবীটা একটা সুন্দর পুতুল কিনেছে, আমার সেটা অনেক ভালো লেগেছে, আমিও কিনতে চাই বাবা। আরে টম্পা মা, আনবো আনবো, তোমার জন্য পুতুল নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। এই তো আমি বাজারে যাচ্ছি, একটু পরেই চলে আসবো। এরপর রাশেদ বাজারের দিকে চলতে লাগলো। সে যখন গ্রামের ওই ফাঁকা রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল, হঠাৎ একটি চোর তার দিকে প্রবল গতিতে দৌড়ে আসে। আরে ও ভাই, আমাকে একটু বাঁচা, নইলে আমি যে পুলিশের হাতে ধরা পড়ে যাব। আরে আশ্চর্য তো, কি হয়েছে সেটা তো আগে বল, নইলে আমি বুঝবো কি করে তুই কি বিপদে পড়েছিস। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, ভুলেও যেন কাউকে বলো না। এই যে এই থলিটা দেখতে পাচ্ছ, এটার ভিতর একটি হীরের আর একটি খাঁটি সোনার গহনা আছে। আমি এগুলো ব্যাংক থেকে চুরি করে নিয়ে এসেছি, তাই পুলিশ আমায় তাড়া করছে। আর তুমি যদি চাও, এগুলো আমি তোমার কাছে রেখে দিতে চাই। কিছুদিন পর যখন পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে, আমি তোমার বাড়ি আসব সেগুলো নিতে, আর তখন তোমাকে এর কিছু ভাগ দিয়ে দেব। আরে ভাই, ঠিক আছে, তুমি যখন বিপদে পড়েছো, আমি তো একটু বিপদে সাহায্য করতেই পারি, আমাকে দাও। এরপর সেই চোরটি তার হীরের ও সোনার গহনাগুলো রাশেদকে দিয়ে চলে যায়। আরে বাহ, এটা তো একেবারে ছক্কা মেরে দিলাম। চোরটাকে তো আর এই গহনা আমি দেব না, আমি এটা নিজেই আত্মসাৎ করব। কিছু দূর যাওয়ার পর রাশেদের দেখা হলো দুজন পুলিশ অফিসারের সঙ্গে। আরে রাশেদ, আমাদেরকে একটু সাহায্য করতে পারবে? এদিক দিয়ে একটা চোর দৌড়ে গেছে, তুমি কি তাকে দেখেছো? আরে না স্যার, আমার কোনো চোরের সঙ্গে দেখা হয়নি। যদি দেখে থাকো, সত্যিটা বলে দাও, চোরটি ব্যাংক থেকে অনেক মূল্যবান গহনা চুরি করে পালিয়েছে। না স্যার, আমার কোনো চোরের সঙ্গে দেখা হয়নি। কিন্তু তোমার ব্যাগে ওটা কি, আমরা কি দেখতে পারি? আরে স্যার, আপনারা আবার আমাকে সন্দেহ করছেন নাকি? আমার ব্যাগে তো কয়েকটা ডিম রয়েছে, সেগুলো বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করতে। আচ্ছা ঠিক আছে, দেখতে হবে না, তুমি যাও। রাশেদ পুলিশদেরকে মিথ্যা বলে সেখান থেকে চলে আসলো। রাশেদ দুধ বিক্রি করত চাওয়ালার দোকানে। চাওয়ালা তার দুধের ভালো কাস্টমার ছিল। আরে রাশেদ, এত বেলা করে দুধ নিয়ে এলে কি হয়? দুধ নেই বলে কাস্টমারকে রং চা খাওয়াচ্ছি। আরে মশাই, আজকে মাঠে অনেক বেশি কাজ পড়েছিল, তাই সেগুলো শেষ করে আস্তে আস্তে অনেক দেরি হয়েছে। বুঝেছি বুঝেছি, তা আজকে কত লিটার দুধ আনলে? আজকে কিন্তু একটু বেশি লাগবে। আরে মশাই, ও ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, আজকে একটু বেশি দুধ হয়েছে, কিন্তু দামটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি আমার দুধে কোনো জল মেশাই না। আচ্ছা ঠিক আছে, তোমাকে 80 টাকা কেজি দাম দেব। কিছুক্ষণের মধ্যে রাশেদ বাজার করে বাড়ি ফিরল। আরে ও মা টম্পা, কোথায় গেলি রে? দেখ, তোর বাবা তোর জন্য পুতুল নিয়ে এসেছে। বাবার ডাক শুনে টম্পা ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। বাবা, বাবা, তুমি পুতুল নিয়ে এসেছো? দেখি কেমন পুতুল। হ্যাঁ মা, তোমার জন্য পুতুল নিয়ে এসেছি, ঘরে চলো, বের করছি। এরপর পুতুল নিয়ে টুম্পা খেলতে চলে যায়। কি গো, বাজার থেকে এসে এরকম শুয়ে পড়েছো কেন? আরে বউ, আমাদের আর কোনো কষ্ট করতে হবে না, আজকে এমন একটা জিনিস নিয়ে এসেছি, তুমি দেখে অবাক হয়ে যাবে। এই যে দেখো, এটা কি?
হিরে আর খাঁটি সোনার গহনা, এর একটি বেচলেই কোটিপতি হয়ে যাব। হা হা হা। হ্যাঁ দাঁড়াও, রাখো তোমার কোটিপতির গল্প, তার আগে বলো এগুলো কোথায় পেয়েছো? এরপর রাশেদ তার বউকে সেই সমস্ত ঘটনা সব খুলে বলল। কিছুদিনের মধ্যেই রাশেদ একটি গহনা বিক্রি করে দোতলা বাড়ি করে ফেলল এবং অনেক পয়সাওয়ালা হয়ে যায়। সে প্রতিদিন সোফায় বসে কফি খায়। এই যে নাও তোমার কফি। তোমাকে অনেক ধন্যবাদ কফিটা নিয়ে আসার জন্য। আমি কফি খেয়ে বাজারে যাব, একটু ব্যাগটা নিয়ে আসবে? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি নিয়ে আসছি। রাশেদ আরামে সোফায় বসে কফি খেতে লাগলো। সে শুধু বাড়িই করেনি, সম্প্রতি সে একটি আইফোনও কিনেছে। কিন্তু হঠাৎ সেই চোরের সঙ্গে রাশেদের দেখা হলো। আরে রাশেদ, তোর তো অনেক পরিবর্তন দেখছি রে। শুনলাম তুই নাকি একটা দোতলা বাড়িও করেছিস, কিন্তু এত টাকা কোথায় পেলি? আর আমার গহনা কোথায়? কখন ফেরত দিবি বল? রাশেদ তাকে দেখে না চেনার ভান করলো। আরে ভাই, কে তুই? আমি তো তোকে চিনি না। আর কিসের গহনা? আমি কারো কাছ থেকে গহনা নেইনি। সর আমার সামনে থেকে। শোন, মিথ্যা কথা বলে আমার কাছে পাওয়ার পাবি না। এই যে পিস্তলটা দেখছিস তো, একটা বুলেটই যথেষ্ট তোকে শেষ করার জন্য। আরে আরে ভাই, ওসবের কোনো দরকার নেই। ঠিক আছে, আমি গয়না ফিরিয়ে দেব। শোন তাহলে, আজ রাতেই গ্রামের ওই পাশের জঙ্গলে দেখা করবি। আমি সেখানে অপেক্ষা করব। আর ভুলেও কোনো যেন চালাকি করিস না। এরপর রাশেদ সেখান থেকে চলে আসলো। কিছু দূর যেয়ে সে একটি দোকান পেল। চাচা, আমাকে আধা কিলো ডাল আর আধা কিলো চিনি এবং দুটো চিপস দাও তো। হ্যাঁ বাপু, রসো রসো, দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সে ডাল, চিনি এবং চিপস নিয়ে বাড়ি ফিরল। তার বউকে সব ঘটনা খুলে বলল। হ্যাঁ বুঝেছি, কিন্তু তোমার জন্য এটাই ভালো হবে, তাকে ওই একটা গহনাই ফিরিয়ে দাও। সে তার বউয়ের কথা মতো চোরটিকে গহনা ফিরিয়ে দিতে গেল। এসেছিস তাহলে? গহনা ঠিকঠাক মতো আছে তো? না আবার কোনো চালাকি করেছিস? আমাকে ক্ষমা করে দে ভাই, আমি এর ভিতর থেকে একটা গহনা বিক্রি করে দিয়েছি, আর সেটা দিয়েই বাড়ি করেছি। কি, তোর এত বড় সাহস? তুই গহনা বিক্রি করে দিয়েছিস? তোকে আমি একদম ছাড়বো না, আজকেই তোর শেষ দিন। এই বলে সে তার কাছ থেকে থলিটি নিয়ে গুলি করলো। তারপর রাশেদ মাটিতে লুটিয়ে পড়ে এবং সেই চোরটি পালিয়ে যায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।